আমার বাড়ির মতো তোমার বাড়িতেও যদি প্রায়ই সয়াবিনের তরকারি হয়ে থাকে আর একঘেয়ে সয়াবিনের তরকারি খেয়ে যদি একদম বোর হয়ে গিয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। হলপ করে বলতে পারি যে এই সয়াবিনের তরকারি খাওয়ার পর তোমরা এর প্রেমে পড়ে যাবে। জানতে চাও যে কিভাবে বানিয়েছি? চলো তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিই। খুবই ইজি একটা রেসিপি। প্রথমেই দেখো আমি পেঁয়াজগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি। তারপর ক্যাপসিকামগুলোকেও ঠিক এরকমভাবে ডুমো ডুমো করে বা স্কোয়ার করে কেটে নেব। আর তার সাথে কেটে নেব সামান্য একটু টমেটোটা কাটার সময় একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে টমেটোর মাঝখানের যে দানার অংশটা সেটা আমরা এর মধ্যে ব্যবহার করব না, ওটাকে সরিয়ে রাখবো। পরে যখন টমেটো পেস্ট লাগবে তখন ওটা ইউজ করে ফেলবো। ওদিকে আগেই সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 15-20 মিনিট পর সয়াবিনটাকে এরকমভাবে হাত দিয়ে চিপে চিপে জল থেকে তুলে সরিয়ে রাখছি। এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেসন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একদম গরম সর্ষের তেল। একটু ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে দিয়ে দেব বাকি সব মশলা। সব মশলার মধ্যে রয়েছে দই, গরম মশলার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিয়েছি আমি তন্দুরি মশলা, যেটা চিকেন তন্দুরি মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেটা। তারপর দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ভালো করে সমস্ত মশলাগুলো মেখে নিলাম। তারপর এই মশলাটার মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর আগের থেকে জল ঝরিয়ে রাখা সয়াবিন সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর কড়াইয়ে তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর আগের থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সয়াবিনের টিক্কা। এরপর আমরা এটার একটা গ্রেভি তৈরি করব। আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটা হলো সয়াবিন টিক্কা মশালা। সয়াবিনগুলো ভেজে নামিয়ে রাখার পর কড়াইটা ভালো করে পরিষ্কার করে সেই কড়াইয়েই আবার সাদা তেল গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তারপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। একটু স্বচ্ছ হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা। আমি এখানে 1 টেবিল স্পুন ব্যবহার করেছি। ভালো করে আবার নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর একটু জল দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মশলাগুলোকে একটু কষতে দেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মোটামুটি মিনিট 2 পর ঢাকা খুললে ঠিক এরকম যখন তেল ছেড়ে আসবে তখন মশলাটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে আগের থেকে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর বেশ ভালো করে মশলার সাথে সয়াবিনগুলোকে কষিয়ে নিতে হবে। কষাতে হবে মোটামুটি 2-3 মিনিটের মতো। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। আর খুব ভালো করে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু ধনেপাতা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মোটামুটি 3-4 মিনিট। আর তারপর এটাকে গরম গরম সার্ভ করো লুচি, রুটি বা পরোটার সাথে। এত অসাধারণ খেতে লাগে যে এই সয়াবিনের তরকারি খেলে তোমরা মাছ মাংস ভুলে যাবে, এটা আমি কথা দিচ্ছি। একবার হলেও অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। চলো আজ এটুকুই, টাটা।